ওয়েলকাম টু আওয়ার অনলাইন এডুকেশন চ্যানেল। স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো, আমরাও ভালো আছি। আজ বেশ রিমঝিম বৃষ্টি পড়ছে আমাদের এখানে, খুব ভালো লাগছে ওয়েদারটা। তোমাদের এখানে ওয়েদার কেমন জানাবে কমেন্ট বক্সে। আজ ভীষণ সুন্দর দিন, কাল খুব গরম ছিল, আজ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তাহলে আমি আজকে শুরু করছি ভিডিওটা। তোমরা এই ঠান্ডা ওয়েদারে বসে বসে ভিডিওগুলো দেখবে। 48 অনুশীলনী ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট করিয়েছিলাম। এটা সেকেন্ড পার্ট করিয়েছিলাম। এরপর শুরু কয়েকটা অঙ্ক ছিল, থার্ড পার্ট করিয়ে আমি 39 অনুশীলনী করাবো। হ্যাঁ, 39 প্রশ্নমালা করাবো। তাহলে থার্ড পার্টে কটা অঙ্ক ছিল? এই 18 থেকে 18 দাগে। 18 দাগে কী বলছে? 45 জন শ্রমিক, এই যে 18 দাগটা, 45 জন শ্রমিক একটি রাস্তা 15 দিনে সারাতে পারে। কজন শ্রমিক ওই রাস্তা 9 দিনে সারাতে পারে? তাহলে 45 জন শ্রমিক একটি রাস্তা 15 দিনে সারাতে পারে, মানে 45 গুণিত 15 সমান 675 জন। তাহলে 9 দিনে সারাতে পারে কতজন শ্রমিক? তাহলে এই 675কে যদি 9 দিয়ে ভাগ করা যায় তাহলে পেয়ে যাব কতজন শ্রমিক। অঙ্কটা খুবই সোজা। দিয়ে 675 ভাজিত 9 সমান 75 জন শ্রমিক। তাহলে 75 জন শ্রমিক 9 দিনে রাস্তাটা সারাতে পারবে। এটা হলো 18 দাগে অঙ্ক। এবার চলে আসি 19 দাগে। 19 দাগে কি বলছে? বলছে 127 সঙ্গে কমপক্ষে কত যোগ করলে যোগফল 9 দ্বারা বিভাজ্য হবে। 127 সঙ্গে কমপক্ষে কত যোগ করলে যোগফল 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এইটা হচ্ছে অঙ্কটা লিখছে, এটা 127 সঙ্গে 127 দিয়ে 9 দিয়ে ভাগ করে দেখছি 14 হচ্ছে। এবার ভাগ শেষ হচ্ছে 1। তাহলে বিয়োগ যদি করতে হতো তাহলে ওই 1 বিয়োগ করলেই হয়ে যেত 8। কিন্তু যেহেতু যোগ করতে বলেছে, কত যোগ করলে বলেছে, অঙ্কটা ভালো করে শুনে নাও। যদি বলতো যে কমপক্ষে কত বিয়োগ করলে, তাহলে যেটা ভাগ শেষ হতো সেটা বিয়োগ করলেই হয়ে যেত 127 দ্বারা বিভাজ্য। কিন্তু আমাকে বলেছে কত যোগ করলে যোগফল 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে সেই জন্যে এই 9 থেকে যেটা ভাগ শেষ হলো সেইটা বিয়োগ করতে হবে। এই যে 9টা ভাজক থেকে যেটা ভাগ শেষ হলো 1, সেইটা বিয়োগ করে 8। তাহলে এবার যেহেতু এবার অঙ্কটা ঠিক মিলল কিনা আমাকে বুঝে নিতে হবে যে 9 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা। তাহলে যেমন 127 যুক্ত 8 সমান হয়ে গেল 135। 135কে 9 দিয়ে ভাগ করে দেখছি, 9 15 135, বা 15 9 1 9, এটা বেরোলো 35। তাহলে ভাগটা মিলে যাচ্ছে। তাহলে অঙ্কটা কি বলেছে? 127 সঙ্গে কমপক্ষে 127 সঙ্গে কমপক্ষে কত যোগ করলে যোগফল 9 দ্বারা বিভাজ্য হবে। প্রথমে আমি 9 দিয়ে ভাগ করলাম, 14 ভাগফল হলো, ভাগশেষ 1 হলো। এবার বিয়োগ করতে বললে 1 দ্বারাই বিয়োগ করা যেত, কিন্তু যোগ করতে যেহেতু যোগ করতে বলেছে, তাহলে 9 মাইনাস 1, এই যে 9টা রয়েছে, 9 মাইনাস 1 সমান 8। তাহলে এবার সেটা সঠিক হলো কিনা কী করে জানবো? তাহলে 127 সঙ্গে এই যে 127 সঙ্গে 9 8 যোগ করে নিলাম, দিয়ে দেখছি 135 হলো, দিয়ে 9 দিয়ে দেখছি বিভাজ্য হয়ে গেল, মিলে গেল। তাহলে এটাই উত্তর। তাহলে কত উত্তর হলো? 8। 8 যোগ করলে 127টা, এই 127 সঙ্গে কত যোগ করলে, তার মানে 8 যোগ করলে উত্তর হচ্ছে এইটা। 8 যোগ করলে অঙ্কটা বিভাজ্য হয়ে যাবে। একটু বুঝে করবে, খুবই সোজা লাগবে, কোনো ব্যাপার নেই। তাহলে এইটা প্রথমে ভাগ করে নিলে, তারপর ভাগশেষ যেটা বেরোলো 9 থেকে বিয়োগ করে নিলে, 9 থেকে 1 বিয়োগ করে নিলে তাহলে 8 হয়ে গেল, সেইটা এবার যোগ করতে হবে, এইটাই সংখ্যাটা। তারপর চলে এসো 20 অঙ্কটা কি বলছে? কোন সংখ্যা না 20 অঙ্কটা কি বলছে? কোনো সংখ্যাকে 19 বিয়োগ করে বিয়োগফলকে 19 দিয়ে ভাগ করলে 19 আবার 19 ভাগফল হবে। অঙ্কটা কি বলছে ভালো করে দেখে নাও। অঙ্কটা বলছে কোনো সংখ্যাকে 19 বিয়োগ করলে বিয়োগফল 19 দিয়ে ভাগ করলে 19 ভাগফল হবে, জিজ্ঞেস করছে তোমাকে। তাহলে কোনো 19 কোনো একটা সংখ্যা দিয়ে 19 দিয়ে ভাগ করে 19 দিয়ে ভাগ করেছি, 19 19 হয়ে যাচ্ছে। এই যে কোনো সংখ্যাকে 19 দিয়ে বিয়োগ করলে বিয়োগফলকে 19 দিয়ে ভাগ করলে, তাহলে আমি কিভাবে করছি? 19-এর সঙ্গে 19 গুণ করে নিচ্ছি
61 হয়ে আছে, এটা হচ্ছে ভাজ্য। এইটার সঙ্গে যখনই আমি 19 দিয়ে করছি মিলে যাচ্ছে, বুঝতে পেরেছ? 19-এর সঙ্গে 19 গুণ করে নিয়ে দেখছি যেটা হচ্ছে সেটা হচ্ছে ভাজ্য। এবারে এইটা যখনই হচ্ছে সেটা মিলে যাচ্ছে। এবার সংখ্যাটা কত হচ্ছে তাহলে? 361-র সঙ্গে 19 যোগ করে 380। তাহলে সংখ্যাটা কত হচ্ছে? কোনো সংখ্যাকে যে প্রশ্নটা করেছে তোমাকে, এই যে অঙ্কটা বোঝাতে পারলাম কি? কোনো সংখ্যাকে 19 দিয়ে বিয়োগ করলে, বিয়োগফলকে 19 দিয়ে ভাগ করলে 19 ভাগফল কি হবে এটা জিজ্ঞেস করছে, কিন্তু ভাগফল হচ্ছে না। প্রথম কথা ভাগফল 0 হচ্ছে, আর এইটাতে গুণ করে এইটা হয়ে যাচ্ছে। এবারে 19 ভাজ্য হয়ে যাচ্ছে। এবার যেহেতু 361 হচ্ছে, 61কে আবার এই 19 দিয়ে বিয়োগ করলে 19 দিয়ে বিয়োগ করছে, এটা ঘুরে যোগ করতে হচ্ছে, করে অঙ্কর ফর্মুলাটা হচ্ছে এইভাবেই। তাহলে 380 হচ্ছে, এটাই হচ্ছে উত্তর। অঙ্কটা একটু ভালো করে বুঝবে, তাহলেই তোমরা পেরে যাবে। তোমরা তো গুড স্টুডেন্ট, কোনো সমস্যাই নেই, অঙ্কটা একটু ভালো করে বুঝলেই হয়ে যাবে। তারপর চলে এসো 21 অনুশীলনী। 21 অনুশীলনী কি বলছে? সান্দে গ্রামের জমিতে সেচের জন্য জল সেচে তোলার জন্য পাম্পটি প্রথম দিনে 1 ঘন্টা 20 মিনিট। দেখো এত বৃষ্টি হচ্ছে যে আমার বইতেও জলের ছিটে আসছে, খুব ভালো লাগছে। আমার ফোনেওতেও জলের ছিটে আসছে। 1 ঘন্টা 20 মিনিট 35 সেকেন্ড চালানো হয়। পরের দিন পাম্পটি 2 ঘন্টা 45 মিনিট 30 সেকেন্ড চালানো হয়। দুদিনে মোট কত পাম্পটি চালানো হয়? তাহলে দুদিনে যোগ করতে হচ্ছে 1 ঘন্টা 20 মিনিট 35 সেকেন্ড, 2 ঘন্টা 45 মিনিট 30 সেকেন্ড। এবার যোগ করে, যোগফল তো তোমরা সবাই করতে পারো। তো এইটা 65 হলো, এইটা হচ্ছে 65, এইটা হচ্ছে 3। এবার এইখানে যেহেতু 60 মিনিটের মধ্যে 1 ঘন্টা ঢুকে আছে, 1 ঘন্টা 3-এর সঙ্গে 1 ঘন্টা যোগ করে দিলাম, 60 মাইনাস 65 মাইনাস 60 সমান 5 মিনিট রইল। 65 থেকে 60 বিয়োগ করে 5 মিনিট। আবার এখানে যেহেতু 1 মিনিট ঢুকে আছে, এধারে চলে এলো 1 মিনিট, 5-এর সঙ্গে 1 মিনিট যোগ হলো, 65 মাইনাস 60 সমান 5 সেকেন্ড। তাহলে উত্তরটা হলো 4 ঘন্টা 6 মিনিট 5 সেকেন্ড, এটাই উত্তর। তারপর আমি চলে আসছি, অঙ্কটা তার মানে এখানে শেষ হয়ে গেল। এরপর আমি চলে আসছি অনুশীলনী 49। 49 অনুশীলনী, এই যে অঙ্কগুলো চলে এসছে। কী বলছে প্রথম অঙ্কটা? কী বলছে?